এবার সামনে এলো ভারতের গোপন তিনটি বড় দুর্বলতা, আর এই তিন কারণে টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে নিশ্চিত হারতে চলেছে ভারত। ক্রিকেট বিশ্ব যখন অপেক্ষা করছে মহারণের জন্য, ঠিক তখনই সামনে এসেছে এমন কিছু বাস্তবতা যা ভারতীয় সমর্থকদের চিন্তায় ফেলে দিতে পারে। টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে শক্তিশালী দুই দল, ভারত ও নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে দুই দলই পৌঁছে গিয়েছে ফাইনালে, আর এখন তারা ট্রফি থেকে মাত্র এক ধাপ দূরে। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আর একটি বিশ্বকাপের জয়ের স্বপ্ন দেখছে, অন্যদিকে নিউজিল্যান্ড মরিয়া হয়ে আছে তাদের প্রথম টি-20 বিশ্বকাপের ট্রফি জেতার জন্য। তবে ফাইনালের আগে পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভারতের সামনে রয়েছে কিছু বড় সমস্যা, বিশেষ করে তিনটি দুর্বলতা এখন ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই তিন দুর্বলতায় যদি কাটিয়ে উঠতে না পারে ভারত, তাহলে ফাইনালের মঞ্চে কিউইদের বিপক্ষে বিপদে পড়তে পারেন তারা। প্রথমত বড় দুর্বলতা হলো ভারতের বোলিং বিভাগ। টুর্নামেন্টের ভারত ফাইনালে পৌঁছালেও দলের বোলিং সবসময় খুব ধারালো ছিল না। পুরো টুর্নামেন্টে একমাত্র ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ, কিন্তু তার বাইরে অন্য বোলারদের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাওয়া যায়নি। এমনকি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টি-20 স্পিনার হিসাবে পরিচিত বরুণ চক্রবর্তী শেষ কয়েকটি ম্যাচে বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন। এরপর 4 ম্যাচে তিনি প্রতি ওভারে 10-এর বেশি রান দিয়েছেন, যা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। প্রতিপক্ষ ব্যাটসম্যানের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করায় তিনি চাপে পড়ে যাচ্ছেন। শেষ কয়েকটি ম্যাচে ভারতের অন্য বোলাররাও তেমন প্রভাব ফেলতে পারেননি, ফলে পুরো বোলিং আক্রমণ প্রায় একাই সামলাতে হচ্ছে বুমরাহকে। অন্যদিকে নিউজিল্যান্ডের ওপেনাররা যেভাবে আগ্রাসী ব্যাটিং করেছে, তাতে ভারতের বোলারদের জন্য ফাইনাল ম্যাচ কঠিন হতে পারে। দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। টি-20 বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে পরিচিত সূর্যকুমার যাদবে বিশ্বকাপে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার ব্যাট থেকে বের হওয়া বড় ইনিংস আসেনি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং সেই সিরিজে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত বড় ম্যাচে তার ব্যাট নীরব। একজন অধিনায়ক এবং মিডল অর্ডারের বুল ব্যাটসম্যান হিসেবে তার ওপরই অনেকটা নির্ভর করছে ভারতের ব্যাটিং। যদি ফাইনাল ম্যাচেও তিনি ফর্ম খুঁজে না পান, তাহলে ভারতের জন্য বড় স্কোর করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তৃতীয় বড় দুর্বলতা হলো ওপেনার অভিষেক শর্মার হতাশাজনক ফর্ম। টি-20 টুর্নামেন্টের শুরু থেকেই তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়ে চলেছেন। বিশ্বকাপের প্রথম 3 ম্যাচেই তিনি 0 রানে আউট হন, যা একটি ওপেনারদের জন্য অত্যন্ত হতাশাজনক। সুপার 8 পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে কিছু রান পেলেও বড় ম্যাচগুলোতে তিনি নিজের সামর্থ্য দেখাতে পারেননি। এমনকি ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হিসাবে পরিচিত ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচেও তিনি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে অফ স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাকে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে। অথচ বিশ্বকাপের আগ পর্যন্ত অসাধারণ ফর্মে ছিলেন তিনি। এই পরিস্থিতিতে তাকে ফাইনালে খেলানোর সিদ্ধান্ত ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের মতে যদি ওপেনিংয়ে দ্রুত উইকেট পড়ে যায়, তাহলে পুরো ব্যাটিং লাইন আপ চাপের মুখে পড়ে যাবে। সব মিলিয়ে ভারতের সামনে এখন 3টি বড় চ্যালেঞ্জ: বোলিংয়ের অনিশ্চয়তা, অধিনায়ক সূর্যকুমারের অনিয়মিত ফর্ম এবং ওপেনার অভিষেক শর্মার ব্যর্থতা। এই 3 দুর্বলতা যদি ফাইনালের মঞ্চে আবার সামনে চলে আসে, তাহলে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেতে পারে। তবে ক্রিকেট এমন একটি খেলা যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসেব। একটি অসাধারণ ইনিংস, একটি জাদুকরী স্পেল কিংবা একটি অবিশ্বাস্য ক্যাচ পুরো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই এখন পুরো ক্রিকেট বিশ্বের চোখ সেই মহারণের দিকে। ফাইনালের 22 গজে কি সত্যিই ভারতের এই 3 দুর্বলতা তাদের হারিয়ে দেবে, নাকি সব বাধা পেরিয়ে আবারও বিশ্বকাপের ট্রফি তুলে নেবে টিম ইন্ডিয়া? সব উত্তর সেই ঐতিহাসিক ম্যাচে।